नमस्कार बंधुरा टपार থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে কনস্টেবল পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অত্যন্ত মূল্যবান একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৩৫৮৮টি। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। 23শে আগস্ট 2025 ডেট হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 36,000 টাকার কাছাকাছি, এবং ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে। পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিওই তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 25শে জুলাই 2025 তারিখ থেকে। অর্থাৎ এই মাসের 25 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 23শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। 23শে আগস্ট 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো, এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে বয়সের লিমিট, অর্থাৎ এজ লিমিট এখানে তোমাদের কত থাকতে হবে। তো এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 18 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমরা 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 25 বছর পর্যন্ত এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ তখন তোমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ তখন তোমরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি দেখো, এখানে তোমাদের বিএসএফের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো, এখানে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি হচ্ছে 3,406টি, আর মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 182টি, অর্থাৎ টোটাল 3,588টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এটা নিয়োগ করা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে। অত্যন্ত মূল্যবান পোস্ট বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে, যেখানে লেভেল 3 তোমরা বেতন পাবে 21,700 থেকে 69,100, 7 সেন্ট্রাল পে কমিশনে, প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ ইন এডিশন যা কিছু তোমরা অ্যালাউন্স পাও তার সাথে রেশন অ্যালাউন্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি লিভ পাস এই সমস্তগুলো পাচ্ছই। অর্থাৎ শুরুতেই তোমরা 36,000 টাকার কাছাকাছি তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। এবং দেখো, এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে। অর্থাৎ তোমরা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, শিক্ষাগত যোগ্যতা আলোচনা করার আগে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারছো 24/8/2025 তারিখ থেকে। এখানে দেখো 26/8/2025 এই যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমাদের কারেকশন উইন্ডো কিন্তু ওপেন হবে। তোমরা চাইলে ফর্মটি তোমরা এডিট করতে পারবে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে লাগছে তোমাদের এক্সামিনেশন ফি হচ্ছে 100 টাকা, প্লাস এখানে 18% জিএসটি 50 টাকা কিন্তু তোমাদের এখানে লাগছে। আর দেখো, এখানে তোমরা পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নিয়ারেস্ট অথরাইজড কমন সার্ভিস সেন্টার থেকেও তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে।
আর তার সাথে যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো টাকা লাগবে না। এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি অথবা বিএসএফ সার্ভিং পার্সোনেল অথবা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমাদের একটি তথ্য জানা কি, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে তোমরা কোন কোন ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দেখো প্রথমে বলা হচ্ছে ফর ট্রেডস কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল পাম্প অপারেটর, কনস্টেবল আপহোল্স্টার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হচ্ছে এবং 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে। অর্থাৎ যে সমস্ত ট্রেড এখানে বলা হয়েছে সেই সমস্ত ট্রেডে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। দেখো যদি তোমাদের সার্টিফিকেট না থাকে, তোমাদের 1 বছরে কিন্তু আইটিআই তোমাদের থাকতে হচ্ছে, 1 বছরে যে আইটিআই হয়ে থাকে এবং 1 বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা চেয়েছে। অর্থাৎ 2 বছরে যদি তোমাদের আইটিআই করা না থাকে তাহলে তোমরা চাইলে 1 বছরে আইটিআই প্লাস 1 বছর অভিজ্ঞতা এখানে কিন্তু চেয়েছে। এটা হচ্ছে সেই সমস্ত ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে ফর ট্রেডস কনস্টেবল কবলার, কনস্টেবল টেলার, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার, কনস্টেবল খোঁজি সাইজ, এই সমস্তদের ক্ষেত্রে দেখো মাধ্যমিক এবং প্রফিসিয়েন্ট হতে হবে রেসপেক্টিভ ট্রেডে। আর মাস্ট কোয়ালিফাইড ট্রেড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে পরবর্তী ক্ষেত্রে, সেখানে তোমরা অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হচ্ছে। অর্থাৎ যদি তোমরা নর্মাল মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যখন তোমাদের ট্রেড টেস্ট হবে সেখানে কিন্তু কোয়ালিফাই করতে হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে ফর দ্য ট্রেড অফ কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল ওয়েটার, এই সমস্ত পোস্টে তোমাদের মাধ্যমিক পাস এবং NSQF লেভেল 1 কোর্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। তো 3 ধরনের এখানে ক্যাটাগরি রয়েছে, সেই 3 ধরনের ক্যাটাগরিতে যদি তুমি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো, মিনিমাম মাধ্যমিক, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো হাইটের ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে হাইটের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো ফর অল ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট দোজ মেনশন বিলো, এখানে 165 হচ্ছে হাইট। চেস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে 75 থেকে 80 এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 155। ঠিক আছে, এই হাইট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সাথে সাথে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে দেখো বলা হচ্ছে দৌড় হবে 5 কিলোমিটার, ছেলেদের ক্ষেত্রে 24 মিনিট আর মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে। ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাদের কভার করতে হবে। আর শারীরিক সক্ষমতা, শারীরিক মাপযোগের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের সেকেন্ড ফেজ হচ্ছে রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু একটি হবে এবং সেটা চাইলে তোমাদের OMR বেসড অফলাইনে হতে পারে অথবা কম্পিউটার বেসড অনলাইনেও কিন্তু হতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু জানতে পারবে। দেখো তোমাদের যে পরীক্ষাটি হবে সেখানে টোটাল 4টি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25টি কোশ্চেন 25 নম্বর, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25টি কোশ্চেন 25 নম্বর, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি টু অবজার্ভ ডিস্টিংগুইশ প্যাটার্ন যেখানে 25টি কোশ্চেন 25 নম্বর, আর বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ অর হিন্দি 25টি কোশ্চেন 25 নম্বর। টোটাল 2 ঘন্টা সময় থাকছে, 120 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। আর এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু থাকবে 1/4। আর দেখো এখানে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 15 মিনিট অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন উইল নট বি অ্যালাউড, অর্থাৎ 15 মিনিটের পরে কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করা হবে না। 3 নম্বর ফেজে দেখো বলা হচ্ছে ডকুমেন্টেশন, তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাদের দেখো ট্রেড টেস্ট কিন্তু হবে, যাদের ক্ষেত্রে ট্রেড টেস্ট রয়েছে তাদের ক্ষেত্রে হবে, সেই সমস্ত ধাপগুলো কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর দেখো এখানে একটি বলা হয়েছে যে কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোল্স্টার, এই সমস্ত পোস্টে কিন্তু ট্রেড টেস্টের কোনো প্রয়োজন নেই, কিন্তু কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, খোঁজি সাইজ, এই সমস্তদের ক্ষেত্রে ট্রেড টেস্ট হবে। আর কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, এই সমস্ত পোস্টে কিন্তু ট্রেড টেস্টের কোনো প্রয়োজন নেই। আর তারপরে তোমাদের হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, এখানে কিন্তু মেডিকেলের পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে,
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে। দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, rectt.bsf.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আর যদি কোনো জায়গায় সমস্যা হয়, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের নতুন নতুন প্রত্যেকটি চাকরি খবর তোমরা সময় মতো পেয়ে যাবে। খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। ধন্যবাদ।